হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা বর্তমানে এখন আছি দমদম এয়ারপোর্ট। তো এই যে আমাদের ফ্লাইট টেক অফ করা শুরু করে দিয়েছে, মানে ফ্লাইট এখন আমাদের ছাড়া হচ্ছে। তারপরে এখন সোজা এখান থেকে দমদম থেকে আন্দামান আন্দামান তারপরে ওখানে আমাদের মেন ডেরা বাঁধবো আন্দামানে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সানলাইট, মানে সূর্য উঠছে হালকা করে। আর এই যে আমরা চলে এসেছি আন্দামানে, মানে ঢুকছি, আন্দামানে প্রবেশ করেছি। এই যে দেখতে পাচ্ছ উপর থেকে কেমন দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আন্দামান, মানে ল্যান্ড করছে এখন আমাদের ফ্লাইট। তো এই ফ্লাইট ল্যান্ড করছে, তার জন্য খুব কাছ থেকে ছবিগুলো আসছে দেখতে পাচ্ছ। আর কত পরিষ্কার একদম। এদিকে টেম্পারেচার খুব হাই আমাদের দিকের থেকে। ফাইনালি আমরা এখনই আন্দামানে ল্যান্ড করলাম, ঠিক আছে। তারপরে আমাদের মাসুদ এখন কি বলবে? মাসুদদা কিছু বলো। মাসুদ এখন ছবি তুলতে ব্যস্ত। মাসুদদা ছবি তুলে ব্যস্ত আছে। তো আমরা আজকে চলে এসেছি ফাইনালি আন্দামানে। তো এখন তো এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো ট্রাইগনের ফ্যামিলি। এটা উত্তরবঙ্গের ফ্যামিলি, ট্রাইগন। আমরা ট্রাইগন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন এই হোটেলটায়। আমরা এখন এই হোটেলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সারার পর তারপরে আমরা আবার জাহাজে চড়ে আমাদের রিসোর্টে যাব, মানে যে জায়গায় আমাদের রিসোর্ট ভাড়া করা আছে, মানে যে জায়গায় আমরা থাকবো রাত্রিবেলা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চলছে ব্রেকফাস্টে ছিল ইডলি, লুচি, আলুর দম। তারপরে সব কিছু খাওয়ার পর এখন দেখতে পাচ্ছ এই যে ইডলি, এই যে দিকটা এখন সব কিছু খাওয়া কমপ্লিট, মানে সবারই ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে। তারপর বন্ধুরা আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট, মানে 1943 সালে যেখানে প্রথম মানে আন্দামান স্বাধীন হয়েছিল ভারতবর্ষেরও আগে। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমাদের 1947 সালে, কিন্তু আন্দামান স্বাধীন হয়েছিল 1943 সালে। মানে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম এই জায়গাটায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তো এটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। আর এই যে দেখতে পাচ্ছ জল কত সুন্দর এখান থেকে, মানে হেভি লাগছে দেখতে। পুরো একদম নীল কালার দেখছো, একদম পুরো একদম কেরোসিনের মতো দেখতে লাগছে, দেখতে কালারটা পুরো নীল। আর এই জায়গাটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, মানে আমাদের এই জাহাজে চড়ে আমরা আমাদের রিসোর্টে যাব। মানে এখন সমুদ্র পথে রওনা দেব, কারণ হাওয়াই পথে রওনা আমাদের কমপ্লিট। এখন সমুদ্র পথে যাব আমাদের যে দ্বীপে, এই যে এই দ্বীপ পার করে, মানে এটা অন্য দ্বীপ। এই আমাদের আন্দামানে এসেছি, যে আন্দামানে ছোটো ছোটো অনেক দ্বীপ আছে, তো তার মধ্যে একটা দ্বীপে আমরা এখন যাব বর্তমানে এই জাহাজে চড়েই। তো বন্ধুরা, এই যে জাহাজে এখন আমরা জাহাজে প্রবেশ করছি, এই জাহাজে চড়েই আমরা যাব আমাদের দ্বীপে। আমরা এখন ক্রুজে আছি, নাম হচ্ছে লাক্সারি লোটিকা। যাবো, হ্যাঁ যাবো। এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে ওখানে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া হবে। আর তারপর দেখতে দেখতে আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত স্পিডে যাচ্ছে, জলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। তো এই জলপথে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা রাস্তা যেতে হবে। 1.5 ঘন্টা পর আমাদের হোটেলে আমরা পৌঁছাবো। এই যে দেখতে পাচ্ছ এটা একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ। এখানেও অনেক টুরিস্ট স্পট আছে। এই যে দেখতে পাচ্ছ জলের কালার কত সুন্দর। আর জলের এই যে দেখতে পাচ্ছ জাহাজটা আমাদের যাওয়ার ফলে জলটা কীভাবে হয়ে যাচ্ছে ফেনার মতো সাদা, খুব ভালো লাগছে দেখতে। এই জল দিয়েই আমরা যাচ্ছি। 1.5 ঘন্টা রাস্তা প্রায় অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের কাছাকাছি, হোটেলের কাছাকাছি। তো বন্ধুরা, আমরা হোটেলে আমাদের পৌঁছে গেছি। মানে হোটেল বলতে আমাদের যে জাহাজের যে স্টপ পয়েন্ট, মানে কী বলবো, এটা পার্কিং। তো সেই জায়গায় চলে এসেছি। তো এখান থেকে আমরা এখন আবার বাসে চড়ে আমাদের হোটেলের জন্য রওনা দিব। এই যে দেখতে পাচ্ছ জলের কালার কত সুন্দর। তো এই দিকে এখানটায় অনেক ছোটো ছোটো দ্বীপ আছে, এরকম প্রায় প্রত্যেকটা দ্বীপেই লোক অনেক ট্যুরিস্ট হয়ে এসছে। এই যে ধীরে ধীরে সবাই নামছে এই জাহাজ থেকে। এই জাহাজে চড়ে আমরা এসেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই যে বলতে বলতে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো এই হোটেলটাই আমাদের আজকে বলতে আমাদের যে আমরা যে 5 দিন থাকবো এই হোটেলেই থাকবো। তো এই হোটেলে আমাদের এখন নিজের নিজের রুমে প্রবেশ করবো এবং ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর একটা লাইক করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ এই আন্দামানে ঘুরতে আসে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।